Welcome to the first episode of Daily Tech Tidings by 2 Minutes Summary. Daily Tech Tidings এ আপনারা মূলত জানতে পারবেন বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচের বিভিন্ন টেক নিউজ। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব। Yeah, that body's a blessing, girl. I ain't trying to pressure her. She messed with the temperature. Hard wrote this. হ্যালো গাইস, প্রথমেই রয়েছে টেক জায়ান্ট গুগলের কথা। সেকেন্ডে গুগলের একটি স্মার্ট স্পিকার বিক্রি হয় এমনটাই বলেছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স জানায়, গত 19 অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় 68 লাখ গুগল হোম সরবরাহ করেছে টেক জায়ান্টটি। শুধু বিক্রি নয়, এ ছুটির মৌসুমে গুগল হোমের ব্যবহারও বেড়েছে 9 গুণ বেশি। গুগল হোম দিয়ে গান শোনা, প্রশ্ন করা, অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করার কাজই বেশি করা হচ্ছে। তবে স্মার্ট স্পিকারের মধ্যেও বিভিন্ন ভাগ রয়েছে, যেমন গুগল হোম, হোম ম্যাক্স ও হোম মিনি। তবে এই ডিভাইসগুলোর মধ্যে গুগল মিনির চাহিদাই বেশি। ক্রিসমাসের মৌসুমে ছোটখাটো এই ডিভাইসের দাম কমে দাঁড়িয়েছিল $29। অন্যদিকে গুগল ম্যাক্সের দাম $399। রয়টার্সের খবর অনুযায়ী হোম মিনির আয় থেকে গুগলের কোনো লাভ হয় না। ডিভাইসটির দামের মধ্যে প্রচারণা, ডেলিভারি ও ডেভেলপমেন্টের কোনো খরচ যোগ করা হয়নি। গুগল হোম মিনি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকাতেই আপাতত লাভের কথা ভাবছে না গুগল। ভবিষ্যতে হোম মিনি থেকে ব্যবহারকারীদের সংরক্ষিত তথ্যই গুগলকে আয়ের পথ খুলে দেবে। এরপর রয়েছে লাস ভেগাসের খবর। লাস ভেগাসে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক শো CES। প্রদর্শনীটি চলবে আগামী জানুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবে প্রায় 4000 প্রতিষ্ঠান। এর মধ্যে বেশিরভাগই স্টার্ট আপ কোম্পানি। সামনের দিনগুলোতে তারা এই প্রদর্শনীতে নতুন নতুন প্রযুক্তি নিয়ে হাজির হবে। এককালে শুধু গ্যাজেট এর প্রদর্শনীই ছিল CES এর প্রধান আকর্ষণ, কিন্তু বর্তমানে এতে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমোবাইল, ওষুধ, বিপণন ও কৃষি প্রযুক্তি। ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচনের জন্যও বড় বড় কোম্পানিগুলো এই ইভেন্টের জন্য অপেক্ষা করে থাকে। স্বল্প পরিচিত ছোটখাটো কোম্পানিগুলো ইভেন্টটিতে অত্যাধুনিক সব পণ্য এনে বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারে। এরপরেই রয়েছে LGর খবর। কনজ্যুমার ইলেকট্রনিক শো বা CES প্রদর্শনীতে LG এবার 65 ইঞ্চির OLED ডিসপ্লে টিভি আনছে। এর বিশেষত্ব হলো টিভিটি ভাঁজ করে রাখা যাবে। মূলত বাড়ি বদল করার সময় সহজেই অন্য জায়গায় স্থানান্তরের জন্য এই প্রযুক্তির টিভি কাজে লাগবে বলে মনে করেন নির্মাতারা। এর পাশাপাশি LG 88 ইঞ্চিরও এক মডেলের টিভি আনতে যাচ্ছে। এর রেজোলিউশন হবে 4K। টিভিটিতে অন্যান্য 1080 পিক্সেলের ফুল HD স্ক্রিনের চেয়ে 16 গুণ বেশি পিক্সেল পাওয়া যাবে। 4 বছর আগে LG 18 ইঞ্চি ও LED টিভি মুড়িয়ে রাখার প্রযুক্তি প্রদর্শন করেছিল। 18 ইঞ্চির OLED ডিসপ্লেটি একটি শেপে ভাঁজ করে কালো একটি স্ট্যান্ডে রাখার সুবিধা ছিল, কিন্তু নতুন 65 ইঞ্চির OLED ডিসপ্লের টিভিটি ভাঁজ করে রাখার পদ্ধতি সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি। এরপর রয়েছে দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনির খবর। সেলফি প্রেমীদের জন্য নতুন স্মার্টফোন এনেছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড সিম্ফনি। সিম্ফনি P9 Plus মডেলের ফোনটির সামনে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি স্পটলাইট। পিছনেও রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা ও ডুয়েল টোন ব্যাক ফ্ল্যাশ। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে HDR মোড, প্যানোরামা মোড, জিরো শাটার ডিলে, অটো সিন ডিটেকশন এবং বিউটি মোড। বিউটি মোডের ফিচারগুলো হলো ফেস হোয়াইটেনিং, আই এনলার্জিং, ফেস স্লিমিং, আই ডার্ক সার্কেল রিমুভ, নোচ হাইলাইটিং এবং আইরিশ কন্ট্রাস্ট। ব্যাক সাইডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েও সহজে ছবি তোলা যাবে। অ্যান্ড্রয়েড নোগাট 7.0 অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে 64 বিটের অক্টাকোর প্রসেসর, যা 1.3 GHz পর্যন্ত সাপোর্ট করে। 3 GB র্যাম ও 2 GB রম রয়েছে ফোনটিতে। 5.5 ইঞ্চি 2.5D কার্ভড ফুল HD IPS ডিসপ্লে, যার PPI 401 ডিসপ্লেতেই 2টি অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে ফোনটিতে। ডুয়াল সিমের স্মার্টফোনটিতে 4G নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি আছে 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, যা সারাদিন চার্জ থাকার নিশ্চয়তা দেবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। ব্ল্যাক এবং গোল্ড কালারের সারা দেশে সিম্ফনির শোরুমে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে 13,490 টাকায়। সঙ্গে একটি আকর্ষণীয় উইন্টার জ্যাকেট উপহার দিচ্ছে সিম্ফনি। আজকের টেক টাইডিংস শেষ করছি হুয়াওয়ের P10 এর ওরিও আপডেট প্রসঙ্গের মধ্য দিয়ে। নির্মাতা হুয়াওয়ের P10 ও P10 Plus ফোন দুটি ওরিও আপডেট পেতে যাচ্ছে। ব্যবহারকারীরা চাইলে বেটা আপডেটের জন্য একটি অ্যাপ ডাউনলোড করে ওরিওর পরীক্ষামূলক সংস্করণটি যাচাই বাছাই করতে পারেন। সম্প্রতি সময় হুয়াওয়ে তাদের ফোনগুলো আপডেট করার ব্যাপারে বেশ অগ্রসর হয়েছে। যারা হুয়াওয়ে ফোন কেনার পর আপডেট এর ব্যাপারে চিন্তিত ছিলেন, তাদের ভাবনা কমাতেই প্রতিষ্ঠানটি এ পদক্ষেপ নিয়েছে। এর আগে হুয়াওয়ে মেট 9 ও মেট 10 অ্যান্ড্রয়েড ওরিওর স্বাদ পেয়েছে। আশা করা যেতে পারে হুয়াওয়ের অন্যান্য ফোনগুলো ওরিও ও তার পরবর্তী অ্যান্ড্রয়েড আপডেটগুলো সময় মতো পেয়ে যাবে। তবে নতুন আপডেটে কি ফিচার যুক্ত করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।